আমার চাদরের বিছানাটা পাতা হয়ে গেছে, তো একদম কমপ্লিট করে নিয়েছি। আর এই যে ছেলে পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, পুরো পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। এবার এই যে মাখাগুলো বের করেছি, এবার এগুলোকে আমি সার্ফ মাখিয়ে নেবো। রাত্রেই মাখিয়ে রাখবো, সকালে কাচলে কি হয় পরিষ্কার হয়ে যায়। তো চলুন, আমার কাজ পুরো কমপ্লিট, সব গুছিয়ে নিলাম। এবার একটু সার্ফ মাখিয়ে রাখবো। তো শুভ সকাল বলবো কি, 10টা বেজে গেছে। তো আমি আবার ব্লগটা শুরু করছি। তো ছেলের আজকে আছে 11টা দিয়ে, নাহলে রেগুলার 1:30 দিয়ে পরীক্ষা হয়েছে। তো এখন 10টা থেকে 10:30 দিয়ে পরীক্ষা, তো বেরোবে। তার জন্য একটু আলু ভাজছি, ছেলেকে অল্প একটু ভাত খাওয়াবো, কারণ জ্বরের জন্য কিছু খেতে পারছে না। তো চলুন, আলুটা ভাজা হয়ে গেছে, আমি দেখিয়ে দিই। তো এই দেখুন, আমি আলুটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি, একটু কড়া করে ভেজেছি। তো দেখেছেন ভাজা হয়ে গেছে। তো চলুন আমি নামিয়ে নিই। কী বলছিস বল, ভাত খাবি না বলছিস? না, এক মুঠো খেয়ে নেবি, একটু অল্প করে দেবো। তো চলুন আমি আলু ভাজাটা নামিয়ে ছেলেকে একটু ভাত খাইয়ে ফেলি। এখন ভাত খাবে না বলছে, অল্প একটু খাইয়ে পাঠাবো, তাই না বলুন? দেখুন বন্ধুরা, যাদের জ্বর আছে না খুব, তো আপনার এই কাঁচা ছোলা রাত্রে ভিজিয়ে রাখবেন। একটু সামান্য ওই যে কাঁচা লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে, এটা মানে যাদের জ্বর হয়েছে খাওয়াবেন, মুখে স্বাদ আসবে। আর পেটে তো কিছু মানে যায়ও না, খেতে ভালোও লাগে না। তো এই টুকটাক খাবারগুলো বেশ খুব ভালো লাগে। তো এটা আমি আমার ছেলের জন্য বানাচ্ছি। একটু ছোলাটাকে হালকা করে ফ্রাই করে নেবো, অল্প তেল দিয়েছিলাম। তো পরিমাণ মতো একটু হলুদ দিলাম, আর একটু হালকা গুঁড়ো লঙ্কা দিলাম, যাতে মানে ভালো লাগবে ঝাল ঝাল খেতে। তো চলুন এটাকে ভেজে নিই ভালো করে, মানে সিদ্ধ করে এটা করবে, দেখেছেন। আর এতে খুব অল্প পরিমাণ আপনারা নুনটা দেবেন। তো চলুন এটা হয়ে যাক। তো 10:30টার মধ্যে আমার এই কটা পদ হয়েছে। এখন এই দেখুন ছোলা, এটা বাঁধাকপির চচ্চড়ি, মুগ ডাল, আলু ভাজা, এখনও আর 2টো পদ বাকি আছে, তো সেটা আমি খাবার সময় দেখাবো। আর এই দেখুন ভাত হয়ে গেছে। তো এখনও আমার ঢ্যাঁড়স আলুর ঝাল বাকি আছে। তো চলুন ওগুলোকে আমি রেডি করি। সব বেরিয়ে গেল বাবা ছেলে। তো এবার আমার অনেক কাজ পড়ে আছে, আমি কাজটা কাজটা সেরে ফেলি। এবার আমি যাব ছেলেকে আনতে। তো বাবা দিয়ে এসেছে, এবার আমি যাব। একটু আগেই বেরোচ্ছি, কারণ ফোনটা সারাবো। ফোনটা কি ডিস্টার্ব করছে বুঝতে পারছি না। আগে একটু ফোনের দোকানে যাব, টাইম আছে, টাইম নিয়ে বেরোচ্ছি। আর তারপরে ছেলেকে নিয়ে বাড়ি একেবারে চলে আসবো। তারপর আর একটা তরকারি আছে, ওটা রান্না করব। দেখালাম তো কিছুটা সেরেছি, আর কিছুটা বাকি আছে। তো চলুন যাওয়া যাক স্কুলের দিকে আর ফোনের দোকানের দিকে। তো এই লিপস্টিক পরলে আমার একটা কথাই মনে পড়ে, যে মাম্মাম গুরু গুরু, ছোটোবেলা আমার ছেলে বলতো, মানে লিপস্টিক পরলেই আমি গুরু গুরু করতে যাব। তো চলুন, ছেলেও বড় হলো আস্তে আস্তে, এবার স্কুলে বেরিয়ে পুরো ট্রাফিক পড়ে গেছে একদম। ছেলে যাচ্ছে, ছেলেকে স্কুল থেকে নিয়ে নিলাম, এখন আলু কফি খাচ্ছে। তো অটো ধরবো। চ, একেবারে চান তো হয়ে গেছে, একেবারে পরে ভাতটা খেয়ে নিবি। তো বন্ধুরা, এই পাঞ্জাবিটা একদম সম্পূর্ণ হাতে তৈরি করা। এটা আমার ছেলেকে রাখির গিফট করেছে। আমার ছেলেকে আজ রাখি পরিয়ে দিয়ে গেল, মানে অগ্রিম রাখি পরিয়ে দিয়ে গেল, ওরা ঘুরতে যাবে। তো এত সুন্দর দেখুন কাজগুলো, মানে যে বানিয়েছে, মানে একই আঁকা স্কুলে পড়ে, ও অনেকটা বড় দিদি, ও দিদি বলে। তো ভাইকে গিফট করেছে। এই দেখুন হাতের কাজ খুব সুন্দর। আমি পাঞ্জাবিটা পুরো খুললাম না, আরও আছে। তো এত সুন্দর ওর হাতের কাজ না, ধারণার বাইরে। আমার তো খুব ভালো লাগে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা বলবেন, আর যদি বানাতে চান তো তাও প্লিজ কমেন্ট করে বলবেন। যদি আপনাদের গোপালের জামা লাগে বা গোপালের যাবতীয় শীতের পোশাক লাগে, তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে ফোন নাম্বার চাইলে আমি আপনাদের দেবো। আমার দিদি খুব সুন্দর সুন্দর জামা বানায়, গোপালের জামা, জুতো, সোয়েটার দেখলে চোখ জুড়িয়ে যাবে। আর এটা যে বানিয়েছে দেখেছেন, পাঞ্জাবি কালেকশান,
কালারটাও খুব সুন্দর হয়েছে। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। কাল রাখি পূর্ণিমা, সবাই খুব সুন্দরভাবে দাদাদেরকে রাখি পরান, দাদাদের মঙ্গল কামনা করুন এবং দাদারাও বোনদের মঙ্গল কামনা করুন। তো টাটা, রাখলাম।